বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে এগিয়ে যেতে আগামী প্রজন্মের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর। নানা আয়োজনে উদযাপিত হচ্ছে জাতির জনকের জন্মবার্ষিকী। পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে দ্বিতীয় ধাপের ভোট গ্রহণকাল। কেন্দ্রে কেন্দ্রে পৌঁছল সরঞ্জাম, নিরাপত্তা জোরদার। এবং জয়পুরহাটের কালাইয়ে আওয়ামী লীগের দুপক্ষের সংঘর্ষে নিহত 2। রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রে ক্রেন দুর্ঘটনায় 2 শ্রমিকের মৃত্যু। আসসালামু আলাইকুম, স্বাগত RTVর জেলার সংবাদে। শুনছিলেন শিরোনাম, আপনাদের সঙ্গে আছি আমি সৈয়দা সাদিয়া বেনাজির। এবার বিস্তারিত। আগামী প্রজন্মের জন্য একটি সুন্দর ও নিরাপদ সমাজ ব্যবস্থা গড়ে তুলতে নিজের জীবন উৎসর্গ করতে প্রস্তুত বলে মন্তব্য করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 99তম জন্মদিবস ও জাতীয় শিশু দিবস উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় আয়োজিত শিশু সমাবেশে বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে এগিয়ে যেতে আগামী প্রজন্মের প্রতি আহ্বান জানান বঙ্গবন্ধু কন্যা। শফিকুল আলমের ক্যামেরায় মারুফ রেজার রিপোর্ট। দর্শক, রিপোর্টটি প্রক্রিয়াধীন রয়েছে, চলে যাচ্ছি পরের সংবাদে। এর আগে বঙ্গবন্ধুর 99তম জন্মবার্ষিকীতে তার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে ধানমন্ডি 32 নম্বরে শেখ হাসিনা দলের সভানেত্রী হিসেবেও আওয়ামী লীগের সিনিয়র নেতাদের নিয়ে শ্রদ্ধা জানান। এরপর শ্রদ্ধা নিবেদন করেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়া। রাষ্ট্রীয় শ্রদ্ধা নিবেদনের পর জাতির পিতার প্রতিকৃতিতে একে একে শ্রদ্ধা জানান মহানগর আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ সহ দলের বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। জেলায় জেলায় নানা কর্মসূচিতে উদযাপিত হচ্ছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 99তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস। সকালে চট্টগ্রাম সিটি কর্পোরেশন চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সিটি মেয়র আজম নাসির উদ্দিন। এছাড়াও সার্কিট হাউস চত্বর থেকে বের হওয়া শোভাযাত্রা বিভিন্ন সড়ক ঘুরে শেষ হয়। খুলনায় বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ঘিরে শোভাযাত্রা বের হয়। পরে জাতির জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক সহ প্রশাসনের কর্মকর্তারা। সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায় সিটি কর্পোরেশন, জেলা প্রশাসন সহ বিভিন্ন সংগঠন। রাজশাহী ও বরিশালে জন্মবার্ষিকী শোভাযাত্রা হয়েছে। এছাড়াও নোয়াখালী, ফরিদপুর, গাইবান্ধা, কুষ্টিয়া, শরীয়তপুর, সিরাজগঞ্জ, টাঙ্গাইল, দিনাজপুর, ফেনী, লক্ষ্মীপুর ও যশোর সহ বিভিন্ন স্থানে নানা কর্মসূচি উদযাপিত হচ্ছে। পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট গ্রহণকাল। এরই মধ্যে বিভিন্ন কেন্দ্রে কেন্দ্রে ভোটের সরঞ্জাম পাঠানো হয়েছে। নির্বাচন সুষ্ঠু করতে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা। প্রতিনিধিদের তথ্য ছবিতে আরো জানাচ্ছেন মাসুদ মুস্তাহিদ। গেল 10 মার্চ প্রথম ধাপে 78টি উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে 55 জন আওয়ামী লীগ থেকে 10 জন আওয়ামী লীগের বিদ্রোহী এবং 13 জন স্বতন্ত্র প্রার্থী নির্বাচিত হয়েছিলেন। সোমবার দ্বিতীয় ধাপে ভোটযুদ্ধ শুরু হবে 116টি উপজেলায়। এরই মধ্যে সব প্রস্তুতি শেষ করেছে প্রশাসন। রংপুরে 6টি উপজেলায় অনুষ্ঠিত হবে নির্বাচন। ইতিমধ্যে নির্বাচনের প্রস্তুতি সম্পূর্ণ করেছে নির্বাচন কমিশন। সকালে রংপুর জেলা আঞ্চলিক নির্বাচন কার্যালয় থেকে সবকটি উপজেলায় পাঠানো হয়েছে সরঞ্জাম। হিলিতেও দুপুর থেকে 25টি কেন্দ্রে নির্বাচনী সরঞ্জামাদি বিতরণ করেছে উপজেলা সহকারী রিটার্নিং অফিসার। বগুড়ার 12টি উপজেলার 926টি ভোট কেন্দ্রে পৌঁছে গেছে ভোটের সরঞ্জামাদি। উত্তর চট্টগ্রামের 5 উপজেলায় 3টি পদে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হওয়ায় রাউজান ও মিরসরাইয়ে ভোট গ্রহণ হচ্ছে না।
এছাড়া নওগাঁর 10টি, সিলেটের 12টি, খাগড়াছড়ির 8টি সহ মোট 116টি উপজেলার নির্বাচনী প্রস্তুতি সম্পূর্ণ করেছে নির্বাচন কমিশন। মাসুদ মুস্তাহিদ, RTV। নৌপরিবহন প্রতিমন্ত্রী খালেদ মাহমুদ চৌধুরী বলেছেন, বঙ্গবন্ধুই বিশ্বের একমাত্র নেতা যিনি গণতান্ত্রিক একটি আন্দোলনকে মুক্তিযুদ্ধে পরিণত করেছেন। সকালে দিনাজপুর প্রেস ক্লাব আয়োজিত জাতির জনকের 99তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসের আলোচনা সভায় তিনি বলেন, বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধকে ধারণ করায় বাংলাদেশ আজ বিশ্ব উন্নয়নের রোল মডেল। সারা বিশ্বে আজ বাংলাদেশ সম্মানিত হচ্ছে। প্রেস ক্লাবের সভাপতি স্বরূপ কুমার বক্সি বাচ্চুর সভাপতিত্বে অনুষ্ঠানে সংসদ সদস্য মনোরঞ্জনশীল গোপাল সহ বিশিষ্টজনরা অংশ নেন। আজকে বঙ্গবন্ধুকে আমরা ধারণ করেছি, মুক্তিযুদ্ধকে ধারণ করেছি বলে আজকে আমরা সকলেই গর্ব করে বলতে পারি বাংলাদেশ উন্নয়নের রোল মডেল। বঙ্গবন্ধুকে মুক্তিযুদ্ধ ধারণ করেছি বলে খুনিদেরকে আমরা বিচার করতে পেরেছি। আমরা বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধকে ধারণ করেছি বলে যুদ্ধ অপরাধীদের বিচার শুধু করি নাই, রায় কার্যকর করেছি। জয়পুরহাটের কালাই উপজেলার মুসলিমগঞ্জ বাজার এলাকায় বিবাদমান আওয়ামী লীগের দু গ্রুপের সংঘর্ষে 2 জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত 9 জন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে বিপুল পুলিশ মোতায়েন করা হয়। অন্যদিকে বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে ক্রেনের পাইল ছিঁড়ে 2 শ্রমিক নিহত হয়েছেন। শনিবার রাত 10টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন চাঁপাইনবাবগঞ্জের কালীনগর গ্রামের নাসির হোসেন এবং রামপাল এলাকার আসাদুর রহমান। এদিকে কুমিল্লার 14 গ্রামে এক শিশু শিক্ষার্থীকে ধর্ষণের পর হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় উত্তেজিত জনতা অভিযুক্ত ধর্ষকের বাড়িঘর আগুনে পুড়িয়ে দিয়েছে। আটক করা হয়েছে অভিযুক্ত ধর্ষক বাপ্পি সহ 5 জনকে। নড়াইলের চামরুল গ্রামে জলি বেগম নামে এক গৃহবধূকে শ্বাসরোধ করেছে দুর্বৃত্তরা। কুমিল্লার দাউদকান্দিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার সম্বলিত প্রাইভেট কার থেকে 80 কেজি গাঁজা জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় গাড়ি চালক ইদ্রিস মিয়াকে আটক করা হয়েছে। পুলিশ জানায়, উপজেলার বলদাখাল বিআরটিসি কাউন্টারের সামনে ঢাকাগামী একটি প্রাইভেট কারে তল্লাশি করেন তারা। এ সময় গাড়ির ভেতরে 8 প্যাকেট থাকা 80 কেজি গাঁজা পাওয়া যায়। গাড়িটিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার রয়েছে। তবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গাড়ি কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান দাউদকান্দি থানার ওসি। সিলেটে ব্যাপক সাড়া ফেলেছে বেঙ্গল মাল্টিমিডিয়া পরিচালিত ব্লকবাস্টার হিট যদি একদিন। বাবা মেয়ের শাশ্বত সম্পর্ক আর তাহসান শ্রাবন্তীর রসায়ন দেখতে সপরিবারে হলে আসছেন বিশিষ্টজনরা ছাড়াও সব শ্রেণী পেশার মানুষ। এদিকে দর্শকদের অনুরোধের প্রেক্ষিতে সিনেমাটি দেখানোর সময় আরও 1 সপ্তাহ বাড়াতে হয়েছে কর্তৃপক্ষকে। সিলেট প্রতিনিধি হোসেন আহমদ সুজাতের তথ্যছবিতে জানাচ্ছেন অভি ইসলাম। জয়পুর। গেল 1 সপ্তাহ আগে সিলেটের নন্দিতা সিনেমা হলে মুক্তি পায় পারিবারিক গল্পের ছবি যদি একদিন। তুই আমার, তুই যে নয়নের আলো। এদিকে সময় যত গড়াচ্ছে সিনেমাটি নিয়ে আগ্রহ বাড়ছে দর্শকদের। দেশের সিঙ্গিং সেন্সেশন তাহসান আর কলকাতার হার্টথ্রব নায়িকা শ্রাবন্তীর অভিনয় দেখতে হলগুলোতে ভিড় করছেন তারা। তাহসান ভাইয়ের যে অভিনয়টা অসাধারণ লেগেছে। আর এরকম সিনেমা আমার 26 বছর আমি দেখি না, আমার কাছে খুবই ভালো লাগছে। অভিনেতা অভিনেত্রী ছবি, তাদের অভিনয় অনেক সুন্দর ছিল। ছবির গল্প চমৎকার ছিল। তারা বলছেন বাংলা সিনেমার খরার দিনে যদি একদিন ঠিক যেন এক পশলা বৃষ্টির মতো। সিনেমাটা আসলে আমি দেখেছি, এর আগেও একবার দেখেছিলাম, আজকে দ্বিতীয়বারের মতো দেখলাম। বিগত 2 বছরের মাঝে ইলা কোনো ছবি আইছে না সিলেট হলের মাঝে। যদি একদিন মুভির মেসেজটি অসাধারণ ছিল, বা সবকিছু স্যাক্রিফাইস, ফ্রেন্ডশিপ, অনবদ্য। সাধারণ দর্শক ছাড়াও সিলেটের নন্দিতা হলে ভিন্ন ধারার সিনেমাটি দেখতে আসছেন বিশিষ্টজনরা। সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুদ্দিন আহমেদ সিনেমাটি তৈরি করার জন্য বেঙ্গল মাল্টিমিডিয়ার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। আর সাংবাদিকদের মতে এই ছবির হাত ধরে বাংলা সিনেমার সুদিন ফিরবে। আর টিভি চ্যানেল যে
সিনেমা নির্মাণের প্রতি এগিয়ে এসেছে, এটা কিন্তু আমাদের একটা শুভ উদ্যোগ আমি বলবো। এই যে জরাজীর্ণ অবস্থা চলচ্চিত্র জগতে চলছে, সেটা নিশ্চিন্তভাবে আমি বলতে পারি যে এটা উন্নত হবে। এদিকে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা বলছেন বাবা মেয়ের ভালোবাসায় চোখ ভিজে গেছে তাদের। সিনেমাটা ট্রেলার দেখেছি, দেখেই বুঝেছিলাম অনেক ভালো হবে, তো খুবই এনজয় করলাম, অনেক ভালো লাগলো। এই যে আমাদের সুস্থ ধারার যে একটা সিনেমা বিভিন্ন জায়গায় আমরা উপভোগ করতে পারছি, বিশেষ করে আমি আরটিভিকে স্পেশালি ধন্যবাদ দিচ্ছি। ছোট মায়েদার কান্না দেখে আমার আবেগে মনটা ভরে গেছে। এই সিনেমাটা দেখে আমার কাছে মনে হলো সপরিবারে এসে দেখার মতো একটা সিনেমা। অন্যদিকে দর্শকদের চাহিদার কারণে সিনেমাটি আরো 1 সপ্তাহ বেশি চালানোর ঘোষণা দিয়েছে নন্দিতা সিনেমা হল। সেল রিপোর্ট খুব ভালো, এই জন্য আমরা আগামী সপ্তাহ এই হলে কন্টিনিউ করব। অভি ইসলাম, টিভি। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে এগিয়ে যেতে আগামী প্রজন্মের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর। নানা আয়োজনে উদযাপিত হচ্ছে জাতির জনকের জন্মবার্ষিকী। পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে দ্বিতীয় ধাপের ভোট গ্রহণকাল, কেন্দ্রে পৌঁছল সরঞ্জাম, নিরাপত্তা জোরদার। এবং জয়পুরহাটের কালাইয়ে আওয়ামী লীগের দুপক্ষের সংঘর্ষে নিহত 2, রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রে ক্রেন দুর্ঘটনায় 2 শ্রমিকের মৃত্যু। জেলার সংবাদ এ পর্যন্তই। আরটিভি সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। আর মোবাইল ফোনে সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন আরটিভি অ্যাপস। এছাড়াও তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন facebook.com/RTV online এবং youtube.com/RTV Digitals। ধন্যবাদ সবাইকে।